এখনকার ছেলেমেয়েরা জানেই না যে আগে আমাদের ছোটবেলায় কি কি কারণে পেটানো হতো। তো চলো আমরা আমাদের ছোটবেলার কিছু স্মৃতিচারণ করি। প্রথম যে কারণে আমরা মার খেতাম সেটা হচ্ছে মার খাওয়ার পরে কাঁদলে, এরপর মার খাওয়ার পর না কাঁদলে, না মারা সত্ত্বেও কান্নাকাটি করলে, এরপর খেলা নিয়ে বেশি মেতে থাকলে, খেলতে গিয়ে মার খেয়ে আসলে বা কাউকে মারার নালিশ আসলে, এরপর বড়দের আড্ডায় ঢুকলে, বড়দের কথার উত্তর না দিলে বা বড়দের কথায় তেরা উত্তর দিলে, অনেকদিন মার খেয়ে না থাকলে, কেউ উপদেশ দেওয়ার সময় গুনগুন করে গান গাইলে, বাড়িতে অতিথি এলে বা কারো বাড়ি গিয়ে সালাম না করলে, অতিথি এলে তাকে খাবারের প্লেট দিতে যাওয়ার সময় প্লেট থেকে খাবার মুখে দিয়ে ধরা পড়লে, অতিথিরা খাওয়ার সময় খাবারের দিকে হাঁ করে তাকিয়ে থাকলে, অতিথি বাড়ি চলে যাওয়ার সময় তার সাথে যাওয়ার বায়না ধরলে, খেতে না চাইলে, সন্ধ্যা নামার আগে বাড়ি না ফিরলে, প্রতিবেশীর বাড়িতে গিয়ে খেয়ে চলে এলে, এরপর জেদ দেখালে, কারোর সাথে মারামারি করে হেরে এলে, কাউকে বেশ করে পিটিয়ে এলে, স্লো মোশনে খেলে, ফাস্ট ফরওয়ার্ড স্কেলে খেলে, সকালে ঘুম থেকে উঠতে না চাইলে, রাতে ঘুমাতে না চাইলে, শীতকালে গোসল করতে না চাইলে, গ্রীষ্মকালে বেশিক্ষণ গোসল করলে, অন্যের গাছ থেকে আম পেয়ারা পেড়ে খেলে, স্কুলে টিচারদের কাছে মার খেয়েছি খবর পেলে, জোরে জোরে উচ্চারণ করে না পড়ে চুপচাপ বসে বসে পড়ার ভান করলে বা বিড়বিড় করে পড়লে, পড়ার বইয়ের মধ্যে গল্পের বই রেখে পড়ছি সেটাও ধরা পড়ে গেলে, পরীক্ষার আগে টিভি দেখলে, দুধ খেতে না চাইলে, আচার চুরি করে খেলে, উষ্টা খেয়ে পড়ে গেলে উঠিয়ে আবার মারা হতো, কারো বাসায় বেড়াতে গিয়ে নিজের বাসা মনে করে লন্ডভন্ড করলে, স্কুলের সামনের কোনো দোকান থেকে বাকিতে কিছু খেলে বা বাকিতে কোনো খেলনা কিনলে, দুপুরে না ঘুমালে, পাশের বাসার কেউ পরীক্ষায় বেশি নাম্বার পেলে, খাতার পৃষ্ঠা নষ্ট করলে, বই দাগাদাগি করলে, শোকেস থেকে নতুন প্লেট গ্লাস বের করলে, পুকুরে ডুবাইতে ডুবাইতে চোখ লাল করে ফেললে। এখন বলো তোমরা ডিজিটাল যুগের ছেলেমেয়েরা তোমরাও কি এখন এইসব কারণে মার খাও? যদি কেউ মার খেয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবা না। আর কে কে আগে এইসব কারণে মার খেতে কার কার কি স্মৃতিচারণ হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তো আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।